আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি একটা সবজি রান্না করে দেখাবো। সবজি যেটা যদি কোনো একটা মাছ দেওয়া যায় তাহলে সবজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমি চিংড়ি দিয়ে সবজি বানাবো। তো কিভাবে বানাবো আর কি সবজি বানাবো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি বেগুন, টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলুটাকেও টুকরো করে কেটে নিয়েছি। পুঁইটাকেও ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। আর লাগছে চেরা কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর লাগছে আদা রসুন পেস্ট। এবার আমি রান্নায় চলে যাব। আমি বেগুনটাকে হালকা করে তেল দিয়ে ভেজে নেব। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেলে আলু ও পুঁইটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু পুঁইটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো একটা তেল দিলাম। তাতে আমি 1 চামচ মতো আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্টটা হালকা করে কষে নেব। তারপর আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেব। আদার একটা গন্ধ থাকে, তাই একটু ভালোভাবেই কষতে হয়। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিব ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার দিব লঙ্কা গুঁড়োটাও দিলাম। খুব একটা বেশি ঝাল খেতে ভালো লাগবে না, তাই আমি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা কষে নেব। মশলাটা কষার সময় যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জল দিলাম। মশলাটা প্রায় কষা হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা ওই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর দিলাম আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার আমি সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। জলটাও দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ছেড়ে দেব সেদ্ধ করার জন্য। প্রায় 15 মিনিট পরে ফিরে এলাম। অর্ধ সেদ্ধ হয়ে গেছে। আমি মিডিলে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আবারও আমি ঢেকে দেব ফুল সেদ্ধ হওয়ার জন্য। হালকা করে নেড়ে দিলাম। আবারও আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি কুচো চিংড়িটা দিয়ে দেব। সেদ্ধ প্রায় হয়ে এসেছে। কুচো চিংড়িটাও দিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব ভালো করে। সবজির সাথে মিশিয়ে নিচ্ছি চিংড়িগুলো। আর 2-3 মিনিট রান্না করে আমি গ্যাস অফ করে ঢেলে নেব। তৈরি হয়ে গেল সবজি দিয়ে চিংড়ি। খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করুন। এইরকম একটা যদি সবজি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংসের প্রয়োজন হয় না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।